নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ডাল পেঁপের ঘন্ট। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপেকে আগে থেকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছি। বন্ধুরা, এই গ্রেট করাটা দেখিয়ে শুধু আর সময় নষ্ট করলাম না। এদিকে 50 গ্রাম ছোলার ডালকে আমি 1 ঘন্টা ভিজিয়ে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। আর ছোলার ডালটা তোমরা ঠিক এই রকম ঝুরঝুরে করে করবে, যেন গলে না যায়। বন্ধুরা, রান্নাটা করার জন্য প্রথমেই আমি পেঁপে ভেজে নেব। গ্রেট করা পেঁপেটা, তার জন্য দিয়ে দিলাম 2 চামচে সাদা তেল, 2 চামচে ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপেটা। ঘিটা অতিরিক্ত গরম করবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে পেঁপেটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে, যতক্ষণ না পেঁপের জলটা শুকিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর জলও একটুকু নেই। তোমরা এইভাবে লাল লাল করে ভেজে নেবে, তাহলে কি হবে, পেঁপের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না। পেঁপেটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলছি। এবারে ওই কড়াতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁপেটা আমি সাদা তেল আর ঘি দিয়ে ভেজেছি, কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি, ফোড়নটার থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে একটা বড় সাইজের টমেটো, 2 কোয়া আদা, 4টে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা আমি 2-3 মিনিটের মতো কষে নেব, যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে। মশলাটা ভালো করে কষে নিয়েছি, টমেটো আর আদা কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও 5 মিনিটের মতো কষে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, তোমরা এইভাবে পেঁপে দিয়ে ছোলার ডাল ঘন্ট করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটা ফলো করে দিও প্লিজ। মশলাটা 5 মিনিটের মতো কষে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে ভেজে রাখা পেঁপেটা। এবারে এই পেঁপেটাও 2 মিনিটের মতন কষে নেব। এই দেখো, পেঁপেটা আমি ভালো করে কষে নিয়েছি, একদম নাড়ুর পাক যেরকম হয় সেই মতন করে কষে নেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পনির। এখানে 50 গ্রাম পনিরকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে পনিরটা দিয়েও মিনিট 2 কষে নেব। আমি প্রায় মিনিট 2 ভালো করে কষে নিলাম। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 চামচের মতো চিনি দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এখানে 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ নিয়েছি। কাজুটাকে আমি ভেঙে নিয়েছি। এই সমস্তটাকে এবারে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে স্টেপগুলো ফলো করে এই রান্নাটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার রেসিপিটা লাইক শেয়ার করে দিও প্লিজ। কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন, যে রেসিপিটা খেতে কীরকম ছিল।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এবার ডালটা দিয়েও আমি মিনিট 2 মতো কষে নেব। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু। রুটি, লুচি, পরোটা যা দিয়েই তোমরা খাও না কেন, খেতে কিন্তু অসম্ভব ভালো। এইভাবে তোমরা যদি পেঁপে রান্না করে দাও, তাহলে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। কিন্তু ডালটাকে অবশ্যই এরম দানা দানা রাখবে, যেন গলিয়ে ফেলবে না। ছোলার ডালটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। এটা আমি ছোলার ডাল সেদ্ধ করা যে জলটা ছিল সেটা ফেলে দিইনি, সেটাই দিচ্ছি। আর আধ কাপ প্লেন জল দিলাম, মোট আমি 1.5 কাপ জল দিলাম। ভালো করে একটু মিশিয়ে দেব। রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, সেই বুঝে তোমরা জলটা দিও। এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। রান্নাটা একদম শুকিয়ে গেছে, কিন্তু একদম ড্রাই করিনি, একটু রসা রসা রেখেছি। এই দেখো, এই রকম। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, 1/2 চামচে শাহি গরম মশলা, 1 চামচ ঘি। এবারে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ডাল পেঁপের ঘন্ট ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।